আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চিকেনের একটা আইটেম করব ইফতারির জন্য। একদম ঝটপটভাবে করে নিব, কারণ বাচ্চারা কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে। একদম সহজ। মাংসটা ধুয়ে একদম সুন্দর করে এরকমভাবে একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তাহলে ভিতরে লবণ মরিচ সব কিছু ঢুকবে। আর এই যে মশলা এখানে নিয়েছি, একটা টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো একটু ব্লেন্ডার করে নিব। তারপর কিভাবে করছি পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম। টক দই, তারপর হচ্ছে টমেটো কেচাপ, এটা তান্দুরি মশলা না, ঠিক এটা হচ্ছে চিকেন টিক্কা যেটা, সেটার মশলাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর সামান্য একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া অল্প করে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, যেহেতু টক দই দিয়েছি আর সব মশলার মধ্যে কিন্তু লবণ থাকে, সেজন্য লবণটা একদম আপনারা যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দিবেন, না হয় লবণ বেশি হয়ে যাবে। আর এই যে পেস্ট করে রাখা মশলাটা, এটা দিয়ে দিব। প্রতিদিন কিন্তু আমরা মুরগির মাংস রান্না করে খাই আলু দিয়ে, তবে এইভাবে মাঝে মাঝে করলে খেতে কিন্তু ভালো লাগে। আমি এটা কিন্তু ফ্রাই প্যানে করবো না, আমি একদম চুলার ওভেনে যেটা সেটার মধ্যে করবো। আপনারা ইচ্ছা করলে ফ্রাই প্যানেও কিন্তু সেমভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই খাবারগুলো পোলাওয়ের সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। চিকেন তো ভালোই লাগে খেতে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। মাংসটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টার উপরেই হবে, সাথে কিন্তু একটা আলুও দিয়েছি। এখন এটা আরেকটু মেখে দিয়ে দিব ওভেনে। এরকম একটা বাটিতে দিয়ে দিব। এভাবে সবগুলো সাজিয়ে দিব। সুন্দর করে এভাবে সাজিয়ে নিয়েছি। উপরে কিন্তু একটু ঘি দিয়েছি, ঘিটা দিবেন তাহলে সুন্দর ঘ্রাণ আসবে, একদম তান্দুরির মতো হবে। এখন আমি এটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে দিব। আমি এভাবে ওভেনে ঢুকিয়ে দিয়েছি। এটা কিন্তু এই যে নিচের যে হিট ওইটা দিয়েছি, এটা বাড়ানো কমানো যায় 1/2 ঘন্টার মধ্যে। আর অ্যালুমিনিয়াম পেপারটা খুলবো না, 1/2 ঘন্টা পর খুলে দেখব কেমন হয়েছে। দেখি চিকেনটা কেমন হয়েছে। ওয়াও, দেখুন কি সুন্দর, একদম পোড়া পোড়া, একদম কিন্তু শুকাই নাই। ঝোলটা কিন্তু মাখা মাখা টাইপের আছে, আলুগুলো একটু পোড়া পোড়া হয়েছে। এটা কিন্তু রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে এটা খাওয়া যাবে। একটু তান্দুরি টাইপের করেছি ওভেনে দিয়ে।